হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন। আজকে আমি আপনাদেরকে দুইটা লেগ পিস দিয়ে তান্দুরি চিকেন বানিয়ে দেখাবো। আর এই তান্দুরি চিকেন বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। চলেন কীভাবে আমি তান্দুরি চিকেন বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। তান্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো আমি নাইফের সাহায্যে একটু কেটে নিচ্ছি, তাহলে স্পাইসিটা খুব ভালোভাবে ভেতরে যেতে পারবে। তান্দুরি চিকেনের জন্য এখন আমি এখানে মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা টোটালি অপশনাল, আপনারা নাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিব তান্দুরি মশলা। আমি তান্দুরি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের একটু বেশি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এরপর এখানে আমি দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে আমি 2 চা চামচ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নিব। মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এখন লেগ পিসগুলোর মধ্যে আমি মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে। দুটাতে আমি একইভাবে লাগিয়ে নিব। চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমি কিন্তু আজকে ডিপ ফ্রাই করব না, অল্প তেলে এই চিকেনটা আমি ভেজে নিব। একে একে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনের আরেকটি টুকরো ছিল, সেটাও এখন আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাতে ঢেকে আমি চিকেনটা ফ্রাই করে নিব 5-7 মিনিট, একদম লো আছে। 7 মিনিট পর ফিরে এসেছি। চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি চিকেনটা একটু উল্টে দিচ্ছি। একটু কালার আসতে শুরু করেছে। এই সাইডটাও আমি 5-7 মিনিট সময় এভাবেই ভেজে নিব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য। 7 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, নিচে কিন্তু লেগে যাচ্ছে। চিকেনের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলোই কিন্তু পড়ে গিয়েছে। এখন এই সাইডটাও আমি একটু লাল লাল করে ভেজে নিব। ছোটো টুকরোটা আমি উঠিয়ে নিয়েছি। এই সাইডটা আমি কিছু সময় এভাবে ফ্রাই করে নিচ্ছি। তান্দুরি চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে আপনারা তান্দুরি চিকেনটা রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।